আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ইউটিউবের পর্দায় যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, ভায়াটুর শফি ইউটিউব চ্যানেল থেকে আমি শফি আহমেদ আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লায়, অর্থাৎ লালবাগ ফোর্টে। এটা হচ্ছে মুঘল আমলের একটা স্থাপত্য ঐতিহ্য। এইখানের যাবতীয় বিষয় একদম প্রথম থেকে শুরু করে এটা কীভাবে নির্মাণ হলো, এটার ইতিহাসটা কি, সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। লালবাগ কেল্লা ঢাকার লালবাগে অবস্থিত মুঘল আমলের বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। লালবাগ কেল্লার নামকরণ যেভাবে হয়েছে, বর্তমানের লালবাগ কেল্লার পূর্ব নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ বা কেল্লা আওরঙ্গাবাদ। হয়তো আপনি শুনেই মনে করবেন যে লালবাগে যেহেতু এই ফোর্ট বা দুর্গটা অবস্থিত, এই জন্য এর নাম লালবাগ হয়েছে। সত্যি কিন্তু তাই। এলাকার নাম অনুসারে এই ফোর্ট বা এই দুর্গটার নাম বর্তমানে লালবাগ কেল্লা রাখা হয়েছে। লালবাগ কেল্লার ইতিহাস। লালবাগ কেল্লা প্রথম নির্মাণ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট এর নির্মাণ কাজ শুরু করেন। আর তৎকালীন মুঘল সম্রাটের নাম ছিল সম্রাট আজম শাহ। যদিও মুঘল সম্রাট আজম শাহ খুব কম সময়ের জন্যই সম্রাট হিসেবে ছিলেন, তবু তার অল্প সময়ের মধ্যেই এরকম একটা আকর্ষণীয় কাজ তিনি শুরু করে গিয়েছিলেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি, যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে যেতে হয়, অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের ডাকে তাকে দিল্লিতে ফিরে যেতে হয়। কারণ ওই সময় মারাঠারা দিল্লি আক্রমণ করেছিল এবং মারাঠাদের দমন করতেই তার সাহায্য চাওয়া হয় এবং তাকে ডেকে সেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন শাসক শায়েস্তা খাঁ পুনরায় 1 বছর পর লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খাঁর পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গ নির্মাণের কাজ আবার বন্ধ হয়ে যায় এবং এর কারণ হিসেবে জানা যায় যে ওই সময় যখন দুর্গ নির্মাণের কাজ করা হচ্ছিল, তখন নবাব শায়েস্তা খানের মেয়ে পরী বিবি, যার আসল নাম ছিল ইরান দুকত, সে মারা গিয়েছিল এবং সে কারণেই শায়েস্তা খাঁ এই দুর্গটি পুনরায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। দুর্গটি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পেছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে এই দুর্গটিকে অপয়া মনে করতো সবাই। পরবর্তীতে পরী বিবি বা ইরান দুকত, যে হচ্ছে শায়েস্তা খাঁর মেয়ে ছিল, তাকে ওইখানেই সমাহিত করা হয়। বর্তমানে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইরান দুকতের সমাধি। পরী বিবির সমাধির যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণ খচিত ছিল, কিন্তু এখন আর সেখানে স্বর্ণ নেই। এটি তামার পাত দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, যে গম্বুজটি আপনারা দেখতে পান পরী বিবির সমাধির উপরে। লালবাগ কেল্লায় দেখার মতো যা যা রয়েছে, লালবাগ কেল্লায় রয়েছে 3টি বিশাল বড় বড় দরজা। বর্তমানে যে দরজাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এদের ভিতরে ঢোকার জন্য, সেই দরজা দিয়ে ঢুকতেই কিন্তু একদম সোজা যেটা দেখা যায় সেটা হচ্ছে পরী বিবির মাজার বা ইরান দুকতের সমাধি। লালবাগ কেল্লায় দেখার মতো 3টি জিনিস রয়েছে। একটি হচ্ছে মুঘল আমলের মসজিদ, একটি হচ্ছে পরী বিবি বা ইরান দুকতের সমাধি এবং আরেকটি হচ্ছে হাম্মামখানা বা কেন্দ্রীয় দরবার হল। লালবাগ কেল্লায় পরী বিবির সমাধি। এই ভবনটি মুঘল সম্রাট শায়েস্তা খানের প্রিয় কন্যা ইরান দুকত, যার আসল নাম ইরান দুকত ছিল, পরী বিবির সমাধি। বাংলাদেশে এই একটি মাত্র ইমারতে মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে এবং এই কক্ষ দ্বয় সমৃদ্ধ এই যে স্থাপনাটি, এইটিকেই আসলে পরী বিবির সমাধি নামে অধিক পরিচিত। কক্ষগুলির ছাদে কষ্টি পাথরের তৈরি এবং মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে কৃত্রিম যে গম্বুজটি আছে সেটি কিন্তু পূর্বে স্বর্ণ দ্বারা ছিল, মুন্ডিত ছিল। এখন কিন্তু বর্তমানে সেটা স্বর্ণ নেই, এখানে তামার পাত দিয়ে মুন্ডানো করা হয়েছে। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে এখানে পরী বিবির মরদেহ নেই বলে বিশেষজ্ঞদের মতামত রয়েছে। লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ পথ। লালবাগ কেল্লাতে গোপন সুড়ঙ্গ পথও রয়েছে। আজ থেকে 10 বা 15 বছর বা 20 বছর আগে এই সুড়ঙ্গ পথ দিয়ে যাওয়া যেত এবং এটার অনেক গভীর পর্যন্ত যাওয়া যেত, কিন্তু এখন আর এখানে যাওয়া যায় না। এখন কিন্তু লোহার বেড়া দিয়ে এখানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। কারণ হিসেবে ধরা হয় প্রায় 10 থেকে 15 বছর আগে এই সুড়ঙ্গ পথ দিয়ে ভিতরে গিয়ে কিছু মানুষ অক্সিজেনের অভাবে আর ফিরে আসতে পারেনি, ওখানে মারা গিয়েছিল এবং এই অ্যাক্সিডেন্টের পর এইখান থেকে কিন্তু আর কখনো
এই সুড়ঙ্গ পথ দিয়ে আর কোনো মানুষকে যেতে দেওয়া হয়নি এবং এই সুড়ঙ্গ পথের মুখটা তালাবদ্ধ করে রাখা হয়েছে লোহার দরজা দিয়ে। লালবাগ কেল্লায় অবস্থিত পানির ট্যাঙ্ক। লালবাগ কেল্লায় অবস্থিত সর্বপূর্ব দিকে দেওয়ানি আম বা প্রধান প্রশাসনিক ভবন যে জায়গাটা আছে, সেই জায়গার পাশেই রয়েছে একটি বিশাল বড় পানির ট্যাঙ্ক, যেটাকে একটা বিশাল বড় পুকুরের মতো দেখা যায়। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লালবাগ কেল্লায় অবস্থিত সেই পানির ট্যাঙ্ক, যেটাকে আসলে পুকুরের মতো দেখা যায় এবং এটাতে নিচে নামার জন্য কোনায় কোনায় সিঁড়ি দেওয়া আছে এবং যেটা বলছিলাম, ট্যাঙ্কটিকে সাধারণভাবে দেখলে অনেক বড় একটা পুকুরের মতো দেখা যায়। লালবাগ কেল্লায় ঢোকার জন্য টিকিট প্রাপ্তিস্থান। লালবাগ কেল্লায় ঢোকার জন্য টিকিট প্রাপ্তিস্থান হচ্ছে উত্তর দিকের যে বড় দরজাটা আছে সেই দরজা, এবং দরজার দুপাশেই কিন্তু টিকিট বিক্রি করে। সাধারণ বাংলাদেশি যারা আছে তাদের কাছে টিকিট নেওয়া হয়, টিকিটের মূল্য নেওয়া হয় 30 টাকা। এটা কিন্তু 1 বছর আগেও 20 টাকা ছিল, 10 টাকা বাড়িয়ে এখন 30 টাকা নেওয়া হয়। আর 2 বছরের কম কোনো শিশু যদি নিয়ে যান তাহলে আর টাকা দিতে হবে না, ফ্রি সে এটা ভ্রমণ করে আসতে পারবে। এবং কোনো বিদেশি নাগরিক যদি সেখানে যায় তাহলে প্রতিজন 200 টাকা করে দিতে হয়। লালবাগ কেল্লার খোলা এবং বন্ধের সময়সূচি: গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লালবাগ কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুরে 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্যই শুক্রবারে জুম্মার নামাজের পরে 12:30টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সহ সকল অন্যান্য সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। লালবাগ কেল্লা সম্পর্কে অনেক কিছু তো জানা হলো না কিভাবে আপনি লালবাগ কেল্লায় যাবেন। তো চলুন এখন জেনে নেওয়া যাক আপনি লালবাগ কেল্লায় কিভাবে যাবেন। আপনাকে 3টি পথ দেখিয়ে দিচ্ছি, 3টি পথের মাধ্যমে আপনি লালবাগ কেল্লায় যেতে পারবেন। প্রথম পথ সেটা হচ্ছে গুলিস্তান। আপনি যদি প্রথমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুলিস্তান গোলাপসার মাজারের কাছে চলে আসেন এবং এইখান থেকে যদি যেতে চান তাহলে আপনি রিক্সায় চড়তে হবে অথবা লেগুনাতে যেতে হবে। রিক্সায় গেলে 50 টাকা লাগবে, লেগুনাতে গেলে আপনার 25 অথবা 30 টাকা লাগতে পারে। 2 নম্বর যে ওয়েটা আছে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট। ঢাকা বর্তমানে যে নিউ মার্কেটটা আছে সেই নিউ মার্কেট থেকে আপনি যদি লালবাগ কেল্লায় হেঁটেও যান তাহলে আপনাকে 20 থেকে 25 মিনিটে চলে যেতে পারবেন। আর আপনি যদি রিক্সায় যান তাহলে আপনার কাছ থেকে 40 টাকা ভাড়া নেবে। 3 নম্বর পথ হচ্ছে সদরঘাট। আপনি যদি সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসেন এবং সেখান থেকে যদি হেঁটে যেতে চান তাহলে আপনি আপনার ফোনের মাধ্যমে অর্থাৎ ফোনে গুগল ম্যাপের সাহায্যে খুব সহজেই মাত্র 30 থেকে 35 মিনিটে চলে যেতে পারবেন। আর যদি আপনি অটো রিক্সাতে করে যান তাহলে আপনাকে টাকা দিতে হবে মাত্র 20 টাকা। আর যদি আপনি পায়ে যে চালায় রিক্সাগুলো সেগুলো দিয়ে যান তাহলে আপনাকে 40 টাকা ভাড়া দিতে হবে। সো ভ্রমণ পিপাসু বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখালাম ঢাকার লালবাগে অবস্থিত মুঘল আমলের স্থাপত্য লালবাগ কেল্লার আদ্যপান্ত এবং পুরো ইতিহাস। আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা উপভোগ করেছেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইমলাইনে, এবং অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।